হ্যালো গুড পিপল। বেরোলাম একটু আম কিনতে, তো ভাবলাম এই ফাঁকে কিছু কথা বলি। কিছু বিষয়ে কথা বলবো যেটা আসলে আমাদের প্রত্যেকেরই অ্যাটলিস্ট কথাটুকু বলা উচিত। সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে। এটা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের জন্য আমি কর্তব্য বা অবশ্যই পালনীয় বলে মনে করি, কারণ আমাদের আসলে এর বেশি কিছু করার নেই। কিন্তু খারাপকে খারাপ বলে ঘৃণা জানানোটা অন্তত উচিত। আর সত্যান্বেষণ করা উচিত, সত্যকে জানার বোঝার এবং সত্যকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, মিথ্যাকে অলওয়েজ বয়কট করা উচিত। এই কথাগুলো এই জন্যে বললাম, আমরা আসলে বর্তমানে প্রচার মাধ্যমে যেটা দেখি সেটা হচ্ছে একচেটিয়াভাবে কিছু বিষয় তুলে ধরা হয়। মূলত যে বিষয়টা চলে আসে সবসময়, যখনই দেখবেন কোনো মুসলিম বিদ্বেষী দেশের সাথে আসলে অন্য কোনো অমুসলিম দেশের কোনো বিষয় নিয়ে কনফ্লিক্ট হয় বা এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়। আচ্ছা, আমি একটু আমটাকে ভালোভাবে ধরে নেই যেন ক্যারি করতে সুবিধা হয়। ওকে, যা বলছিলাম, এরকম কোনো যুদ্ধাবস্থা তৈরি হয়, তখন আমরা শুধু যে জিনিসটা দেখি বা বলি যে আমাদেরকে আসলে দেখানোর চেষ্টা করা হয় মুসলিম দেশটি সে খুব মার খেলেও সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা বা ফাইট ব্যাক করছে। কিন্তু আসলে আদতে এটা সত্য নয়। অসত্যকে সত্য বলে মেনে নেওয়া উচিত নয়, এটা একটি খারাপ গঠিত কাজ, এটা মাথায় রাখতে হবে। ইসরায়েল এবং ইরান, এদের মধ্যে ইরান বেশি আক্রান্ত, ইরান মজলুম। আর ইসরায়েল তারা শক্তিধর, শক্তিশালী, কিন্তু তারা জালিম। এটা আমাদের মাথায় রাখতে হবে। জাস্ট হচ্ছে জেরুজালেমের মাটিতে বা হচ্ছে তাদের ইসরায়েলের হচ্ছে আপনার হাইফা বন্দর বা এরকম কোনো একটা বন্দরে বা যে কোনো জায়গাতেই একটা বোমা পড়লো আর আমরা খুশিতে আটখান হয়ে যাই। কিন্তু দেখা যাচ্ছে ইরানের এর মধ্যে কয়েকশো মানুষ বা কয়েকশো, কিংবা তাও যদি না হয় একজন মানুষের যদি হয়, এমনটাও দেখা যাচ্ছে যে সেখানে শত শত বোমা পড়ছে, হয়তো একজন মানুষ নিহত হয়েছে বা আহত হয়েছে, বাট সেই নিউজটা আমাদের এখানে আসে না। আমরা উদযাপনে পাগল হয়ে যাই যে হ্যাঁ, মুসলিম দেশ হিসেবে ইরান খুব ভালো কাজ করেছে, আমাদের একটা আচর হলেও দিয়েছে। কিন্তু এই দিক দিয়ে যে তার অবস্থা কী করুণ হয়ে যাচ্ছে সেই জিনিসটা আমরা জানিও না, বুঝিও না, এবং সেই পরিমাণ এটাকে আমরা বিবেচনায় নেই না। তো এই জিনিসটা উচিত না। যেটা যতটুকু সত্য সেটা ততটুকুই প্রকাশ করা উচিত। তা আমার অভিমত, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর আমাদের আলেম সমাজকে চোখে আঙুল দিয়ে দেখানো উচিত যে আমাদের দেশে মারামারি কাটাকাটি আমরা করি, বেতনের রাকাত কয় রাকাত হবে কিংবা তারাবির নামাজ কয় রাকাত হবে, আমিন জোরে বলবো না আস্তে বলবো, অথচ বিশ্ব কীভাবে চলে। আমাদেরই মুসলমান ভাই, তাদের উপরে কি নিদারুণ অবস্থা চলতেছে এখন, এবং তাদেরকে টেক্কা দিতে হচ্ছে আধুনিক সব টেকনোলজির সাথে। আধুনিক বললে ভুল হবে, আসলে অতি অত্যাধুনিক। এখন লেটেস্ট টেকনোলজির সাথে তাদেরকে পাল্লা দিতে হচ্ছে। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সেই পুরনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা নিয়ে যদি এখন ইসলামের পিছনে পড়ে থাকি, কাজ হবে না। আমাদেরকে ইসলামকে ইসলামের মতোই ফলো করতে হবে। পাশাপাশি বর্তমান সময়ে
যে যুগ চলছে সেই যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো করেও উপযোগী করে গড়ে তুলতে হবে নিজেদেরকে, অন্যথায় আমরা পারবো না। বিধর্মীদের কাছে এত ভালো ভালো টেকনোলজি আসছে, মুসলিমদের কাছে কেন নাই? কারণ আমরা এটা নিয়ে পরিশ্রমই করি না। আমরা মেধাহীন না, কিন্তু আমরা অলস। আমরা শুধুমাত্র করে আছি আল্লাহর সাহায্য আসবে এবং সেটা গায়েবীভাবে আসবে, গায়েবীভাবেই আসবে, ঠিক আছে? কিন্তু সেটা আসার জন্যে অনেক সময় জরিয়ার প্রয়োজন হয়, অনেক সময় হয় না। আল্লাহ চাইলে প্রয়োজন হয়, নইলে হয় না। তো আমাদের হচ্ছে চেষ্টা করাটা আমাদের হাতে। সেই চেষ্টার জায়গাটুকু আমরা অবরুদ্ধ না করি, আমরা ওই জরিয়া তৈরির জন্য চেষ্টা করে যাই। আল্লাহ ওই জরিয়ার মাধ্যমেও দিতে পারেন, জরিয়া ছাড়াও আমাদেরকে সাহায্য দিতে পারেন। জিনিসগুলো আমাদের একটু উপলব্ধি করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। আমাদের আলেম সমাজ যেন বুঝতে পারে, তারা যেন উদ্বুদ্ধ করে। একজন আলেমের কথায় শত শত মানুষ ছাপায় পড়বে এই বিষয়গুলো নিয়ে। তো এই জিনিসগুলো তাদের উপলব্ধিতে আসা উচিত। আল্লাহ যেন তাদের মুখ থেকে এই কথাগুলো আরও ভালোভাবে বের করে দেয়। আমি এই দোয়া করব, আপনারাও সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।